ধর্ম হলো একটি বটবৃক্ষের নিয়ে। বটবৃক্ষের ছায়া যেমন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বোঝে না কোনো পশু পাখির শ্রেণী। যারাই আসুক না কেন এমন গাছের ছায়ায় সবাই পায় এই বটবৃক্ষের শীতলতা। ঠিক তেমনই ধর্ম হলো এমন এক প্রতীক, যার ধর্মই হলো শুধু শীতলতা প্রদান করা, শান্তি প্রদান করা, আত্মাকে পরিশুদ্ধভাবে নিরূপণ করা, আর কাছে টেনে নেওয়ার আশ্রয় প্রদান করা, নিরাপত্তা নিশ্চিত করা। আর প্রতিটি ধর্মের মানুষকে স্বধর্মের নিয়ম পালন সাহায্য করা, যার কথা প্রতিটি ধর্মগ্রন্থেই সগৌরবে বর্ণনা করা আছে। প্রকৃত ধার্মিকেরাই কখনোই ধর্মের নিয়ম কানুন নিয়ে বাড়াবাড়ি করেন না, কারণ তারা বিশ্বাস করেন আমার ধর্ম আমার কাছে যতটাই হৃদয় জুড়ে থাকে ঠিক ততটাই অন্যের ধর্ম। কারণ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের ধর্মকে সম্মান করতে জানে না সে কখনোই নিজ ধর্মকেও সম্মান করতে জানে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই কথাটির মাধ্যমে আমরা বুঝতে পারি অন্যের ধর্মকে সম্মান দেওয়ার মানেই হলো নিজের ধর্মকে সম্মান করা। ধর্ম কথাটি এক প্রকার বিশ্বাসের উপর প্রকাশ পায়। বিশ্বাসই হলো পরম ধর্ম, কারণ একমাত্র পরম বিশ্বাসই সর্বশক্তিমান সৃষ্টিকর্তার সন্ধান পাওয়া যায়। তাই আমাদের উচিত প্রকৃত ধার্মিক হওয়া, প্রকৃত ধর্মের নিয়ম নীতি হৃদয়ে বহন করা এবং স্বধর্ম ও অন্য ধর্মের প্রতি সম্মান বজায় রাখা। কারণ ধর্ম মানুষকে কাছে টেনে নেয়, শীতলতা প্রকাশ করে, শীতলতা প্রদান করে, অন্যকেই ধর্ম পালনের সহায়তা করে এবং একে অন্যের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা প্রদান করে। ধন্যবাদ সবাইকে।